আরেক সহকর্মী জাহিদ তিনি রয়েছেন নারায়ণগঞ্জের পাগলাতে। জাহিদ, সেখান থেকে ওয়াটার সার্ভিসের যে অবস্থা বা সেখানকার এখন বর্তমান নৌ চলাচলের যে অবস্থা সেটি যদি আপনি দর্শকদেরকে জানান। মিন্টু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিন্টু, যে করুণ চিত্র আপনি বলছিলেন রাজধানীর আমিনবাজার এলাকা থেকে, ঠিক কিছুটা আনন্দ বেদনা দুইয়ের সংমিশ্রণ একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জের পাগলা নামক স্থানে। আমার ডান দিকে যে অংশ সেখানে কিন্তু রাজধানীর কেরানীগঞ্জ অংশ এবং বাম দিকে নারায়ণগঞ্জের পাগলা। তো এখানে আমরা সকাল থেকে দেখছি যারা যাতায়াত করছেন নৌপথে, কেউ হয়তো বা কেরানীগঞ্জে যাচ্ছেন কর্মের কাজে, এবং যেহেতু ওখানে অনেক কারখানা আছে, এবং অপরদিকে যারা কেরানীগঞ্জ থেকে পাগলাতে আসছেন সেখানে কিন্তু অনেক গার্মেন্টস শিল্প এখানে আছে, যে কারণে অনেকে এই গার্মেন্টসের কাজের সন্ধানে ওখানে আসছেন। কাজেই মানুষের যাতায়াত চলাচল সেটি আসলে আছে, এবং যদিও নৌপথে দূরপাল্লা যে সকল লঞ্চগুলো আছে সেখানে যাতায়াতের কিছুটা ঘাটতি, আমরা যাত্রীদের ঘাটতি দেখতে পাই, এবং স্থানীয়রা বলছেন দূরপাল্লা লঞ্চগুলোতে অনেক যাত্রী ঘাটতি থাকলেও এই যাত্রী পারাপারটা নদীটি পার থেকে ওপার, সেখানে কিন্তু মানুষের যাত্রী এবং পণ্য সেটি কিন্তু অব্যাহতভাবেই চলছে, এবং তারা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে এই কারণে যে তাদের কাছাকাছি দূরত্বেই কিন্তু একটি ব্রিজ করা হয়েছে। কিন্তু যেহেতু কারখানা এবং গার্মেন্ট শিল্পগুলো এই ঘাটের কাছাকাছি আছে, কাজেই তারা নৌপথকে স্বাচ্ছন্দ্যের একটি যানবাহন হিসেবেই বেছে নিচ্ছেন। এর পাশাপাশি আর জানিয়ে রাখা প্রয়োজন, এখানে কিন্তু আমরা দেখছিলাম যে পণ্য পরিবহনকারী যে সকল ট্রলার কিংবা লঞ্চ আছে সেগুলো বেশ চলাচল করছে। অর্থাৎ নৌপথের যে করুণ চিত্র আমরা বিভিন্ন সময় জানতে পারি, সেই চিত্র কিছুটা হলেও নারায়ণগঞ্জের পাগলায় এসে আমরা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। তবে সড়ক পথের যে উন্নয়ন কিংবা সেতুর যে উন্নয়ন সেটি স্বাভাবিকভাবেই কিছুটা মানুষের যাত্রী কিংবা পণ্য চলাচলের প্রভাব ফেলেছে। আমরা দেখছিলাম দূরপাল্লা যে সকল লঞ্চগুলো যেগুলো বরিশাল থেকে রাজধানীর দিকে যাচ্ছিল এই নৌপথ বেয়ে, সেখানে কিন্তু স্থানীয়রাও দাবি করছিলেন যে আসলে অনেক লঞ্চেই ঈদের সময় হয়তো বা যাত্রী অনেক পরিপূর্ণভাবে যাচ্ছে, কিন্তু অন্যান্য সময় খুব কম যাত্রী নিয়ে আসলে নৌপথে যায়, এবং পণ্য পরিবহনের ক্ষেত্রেও তুলনামূলক কম সময়ে যাতায়াত সহজ হওয়ার কারণেই তারা আসলে সেই বিকল্প পথটিও বেছে নেয়। কাজেই এক সময়কার ঐতিহ্যবাহী যে নৌপথ সেটি আসলে কিছুটা যেমন জৌলুস হারিয়েছে এমন যেমন সত্য, এর পাশাপাশি যারা আসলে কাছাকাছি দূরত্বে যারা যেতে চান এবং যারা আসলে সহজে যেতে পারেন এই নৌপথে, তারা কিন্তু এখনো পর্যন্ত নৌপথের এই ব্যবস্থাটিকে গ্রহণ করছেন। কেউ কেউ আনন্দ বেদনা দুটাই প্রকাশ করছেন। তো আকাশ আপনি দেখছেন যে নারায়ণগঞ্জের পাগলা নামক স্থানে আকাশ কিন্তু মেঘলা। আসলে নৌপথের যে চিত্র সেই মেঘ কেটে গিয়ে জৌলুস ফিরে আসবে, সেটাই কিন্তু স্থানীয়রা প্রত্যাশা করছেন। আকাশ, নারায়ণগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।